নমস্কার। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের বিশেষ সংবাদ বুলেটিন। চোখ রাখব রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবরের দিকে। আমাদের আজকের বুলেটিনে থাকছে কৈলাস শহরে সরস্বতী পুজোর দিনে রাজনৈতিক সংঘর্ষ, রাজ্যে জমি মাফিয়া ও মাদক বিরোধী অভিযান, মুখ্যমন্ত্রীর ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বার্তা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নেওয়া যাক আজকের শিরোনামগুলি। সরস্বতী পুজোয় উত্তপ্ত কৈলাস শহর, দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশের ৬ রাউন্ড গুলি, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জমি মাফিয়াগিরির অভিযোগে এয়ারপোর্ট থানায় আটক বরজলার মণ্ডল সভাপতি রাজীব সাহা। রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়াররা পর্দার আড়ালের নায়ক, সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য, এডিনগর ও ধলেশ্বরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৪। পশ্চিম কাঞ্চনমালায় পানীয় জলের দাবিতে তীব্র ক্ষোভ, পাইপলাইন বসানো নিয়ে কারচুপির অভিযোগ। এবারে বিস্তারিত খবরে। কৈলাস শহরে রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনা। শুরুতেই চোখ রাখব কৈলাস শহরের দিকে। সরস্বতী পুজোর পবিত্র দিনে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কৈলাস শহর। এসডিএম অফিস সংলগ্ন এরিয়ায় বিজেপি দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৬ রাউন্ড ফাঁকা গুলি চালাতে হয়। স্থানীয় সূত্রে এবং কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার অভিযোগ অনুযায়ী এই সংঘর্ষের মূলে রয়েছে শাসক দল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। একদিকে রয়েছেন মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং অন্যদিকে যুবমোর্চা সভাপতি অরূপ ধর। অভিযোগ সরকারি কাজের টেন্ডার বা কন্ডাক্টরি এবং দখলদারিত্ব নিয়েই এই বিবাদ। বিধায়ক বীরজিৎ সিনহা জানান, স্বাস্থ্য দপ্তরের একটি সরকারি কোয়ার্টার, যা একসময় ডাক্তার দেবাশিস সেন ব্যবহার করতেন, তার অবসরের পর সেটি যুবমোর্চার একটি অংশ দখল করে নেয়। সেখানে রাত ২-৩টে পর্যন্ত আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ চলত বলে অভিযোগ। বিধায়ক সিনহা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিষয়ে তিনি ১ মাস আগেই এসপি এবং ডিএমের কাছে লিখিত অভিযোগ ও ডেপুটেশন দিয়েছিলেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তার মতে পুলিশ আগে থেকে ব্যবস্থা নিলে সরস্বতী পুজোর দিনে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের আনন্দ এভাবে ম্লান হতো না। সংঘর্ষ চলাকালীন যুবমোর্চা নেতা অরূপ ধরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং বাইক ভাঙচুর করা হয়, অথচ পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন বিধায়ক। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঘটনার ভেতরের খবর তার কাছে এসেছে এবং যারাই অশান্তির সাথে জড়িত তারা যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড়া হবে না। তিনি এই ঘটনাকে রাজনৈতিক রং না লাগানোর পরামর্শ দেন এবং বলেন যে এই ধরনের কালচার বা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিধায়ক বীরজিৎ সিনহাও স্পষ্ট করেছেন যে এই ঘটনার সাথে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই, এটি সম্পূর্ণভাবে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই। জমি মাফিয়া ও মাদক বিরোধী অভিযান। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটি বড় পদক্ষেপ লক্ষ্য করা গেছে। জমি মাফিয়াগিরির সুনির্দিষ্ট অভিযোগে বরজলার মণ্ডল সভাপতি রাজীব সাহাকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তাকে থানায় দীর্ঘ সময় ধরে জেরা করা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে রাজধানী আগরতলায় নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। এডিনগর থানার পুলিশ মধ্যপ্রতাপগড় এলাকা থেকে এক মহিলা ও ২ পুরুষকে আটক করে। ধৃতরা নারায়ণ বর্মন, জিতেন্দ্র কুমার ও নন্দিনী দেবী। তাদের কাছ থেকে ৬৩ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় ৫০,০০০ টাকা। অপর একটি অভিযানে ধলেশ্বর ৮ নম্বর রোডের বাসিন্দা শঙ্খদীপ রায় নামক এক যুবককে আটক করেছে পুলিশ। মাঙ্গলিক অনুষ্ঠান বাড়ির সামনে বাইক তল্লাশি করে তার জ্যাকেট থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই মাদকের বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উন্নয়ন ও পরিষেবা। রাজ্যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ইঞ্জিনিয়ারদের সিনেমার পর্দার পেছনের কলাকুশলীদের সাথে তুলনা করেন। তিনি বলেন, যেমন সিনেমায় অভিনেতারা প্রশংসা পান, কিন্তু আসল কাজটা করেন পরিচালক ও পেছনের কর্মীরা, ঠিক তেমনি উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা হলেন আসল কারিগর। তিনি এয়ারপোর্ট রোড এবং সেখানকার লাইটিং ব্যবস্থার প্রশংসা করে বলেন, রাজ্যের ইঞ্জিনিয়ারদের প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে, তাই ন্যাশনাল হাইওয়ের কাজও পিডব্লিউডিকে দেওয়া হচ্ছে। তিনি ইঞ্জিনিয়ারদের আই ক্যান ডু ইট মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তবে উন্নয়নের এই চিত্রের পাশাপাশি উঠে এসেছে বঞ্চনারও ছবি। পশ্চিম কাঞ্চনমালা এলাকায় পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পাইপলাইন বসানো হলেও জলের দেখা নেই। গত কয়েক মাস ধরে তীব্র জলকষ্টে ভুগছেন এলাকাবাসী। ঠিকাদাররা কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছে এবং পাইপ লিকেজের কারণে জল পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
রাজনৈতিক ময়দানেও উত্তাপ কম নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গ সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঐতিহাসিক চরিত্র মীর জাফরের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, মীর জাফরের বিশ্বাসঘাতকতার পর যেমন কেউ সন্তানের নাম মীর জাফর রাখে না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার সংস্কৃতি নাশের ফলে ভবিষ্যতে হয়তো আর কেউ মেয়ের নাম মমতা রাখবে না। এদিকে গ্রামীণ কর্মসংস্থান বা মনরেগা প্রকল্পে অধিকারহীনতা উল্লেখ করে প্রতিবাদ সভা করেছে বিপক্ষপক্ষ। তাদের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার গরিব বিরোধী এবং আদানি আম্বানিদের স্বার্থে কাজ করছে। এর পাল্টা হিসেবে বিজেপি প্রদেশ কার্যালয়ে জি রামজি বা বিকশিত ভারত সংকল্প নিয়ে একটি কর্মশালার অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির উপস্থিতিতে গ্রামীণ এলাকায় মনরেগা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বুথ স্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। প্রজাতন্ত্র দিবস প্রস্তুতি। শেষ খবর, রাজ্যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে জেলাভিত্তিক অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ আধিকারিকরা প্যারেড এবং প্রস্তুতির মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আগামী ২৬শে জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আজকের বিস্তারিত খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। শুভরাত্রি।